তো এখানে সামি হচ্ছে আম্মুর এই যে গাছটা ছিল কামিনী ফুলের গাছ, এটাকে হচ্ছে এক টব থেকে আরেক টবে সরাবে টমেটো দিয়ে। তো এটার গোড়ার শিকড়টা আসলে অনেক বেশি শক্ত হয়ে গেছিল, যেটা আমার বা আম্মুর দ্বারা সম্ভব নয়। তাই আম্মু সামিকে দিয়ে কাজ করাচ্ছিল যে ও যেন এই মানে গাছটা তুলে একটা টব থেকে আরেকটা টবে ট্রান্সফার করে দেয়। তো সামি এটাই করতেছিল, কিন্তু আরেকটা কথা, সে কিন্তু মোটেও ফ্রি করতেছিল না। আম্মু তাকে বলছে, তুই যদি আমাকে এই কাজটা করে দিস তাহলে তোকে 100 টাকা দেবো। এবং সেই 100 টাকার লোভেই এটা সে এত আগ্রহ নিয়ে করতেছে। আর এই যে দেখেন গাছের মাটিগুলো সরানোর সাথে সাথে কি পরিমাণ কেন নিয়ে আসা শুরু হয়েছে, মানে এটা দেখেই তো আমার গাড়ি এডিট করা শুরু করে দিচ্ছে। তো কি আর করা, গাছের মধ্যে এগুলো থাকে তো ভালো। আর এই যে দেখেন আরেকটা নতুন জনাব আসলে আমি এখন ঠিক জানি না, সে নতুন করে বাসায় আসা শুরু হয়েছে। সে এখানে এসে আরাম করে ঘুমায়। আর যার কারণে আম্মুর গাছগুলোর অনেক সমস্যা হচ্ছে। কিন্তু জনাব মানে সকাল থেকে আসে বিকাল পর্যন্ত সে আরাম করে এখানে ঘুমাবে। ডিস্টার্ব করলে একটু সাউন্ড হলে সে এমন ভাবে তাকায় থাকে যে মনে হয় এটা তারই বাসা, সে বাসায় আছে, আমরা আরেকজনের বাসা থেকে এসে তারে ডিস্টার্ব করতেছি। সে এমন ভাবে ঘুমায় এবং তার গলায় একটা বেল্ট আছে, সো মনে হচ্ছে যে সে কারো বাসার পোষা বিড়াল, এমনিতেই শুধু মানে রাস্তার বিড়াল না। মানে সে এখানে এসে ঠান্ডায় আরামে এমন ভাবে ঘুমাইতেছে যে বলার মতো না। তো কি আর বলবো, এটা নতুন একজন মেম্বার এড হয়েছে, আগের মেম্বারটা আর আসে না। কেন আসে না, কই গেছে আসলে তার আর কোনো খোঁজ নাই। তা আপনারা তো জানেন নতুন মেম্বার কে, আপনাদের সাথে শেয়ারই করছি। আর এখানে হচ্ছে অনেকদিন পর আম্মুকে নিয়ে একটু বাজারে গেছিলাম, মাঝখানে অনেকদিন অনেক কিছু করতে পারিনি। তো এখানে কিছু আর কি একই ধরনের কিছু চাল রাখার জন্য, ময়দা রাখার জন্য বয়ম করে নিয়ে আসলাম। কিছু বাজার সদাই করলাম, ঘরের মধ্যে কিছুই ছিল না। তো এই যে পটাটা বিস্কুটটা আমার আর আমার ভাইয়ের খুব পছন্দ। আমরা ওটা নিয়ে ঝগড়া শুরু করে দিই রীতিমতো খাওয়ার জন্য, মানে খেয়ে ফেললে একজনেরটা একজন খেয়ে ফেললে খুব রাগ ওঠে। তো এটার দেখলাম এই ক্রিমি চিজি ভার্সনটাও আছে আর কি, চিজি টেস্টের, এটা কি বলবো, যাই হোক যেটাই, তো সেটা নিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি এগুলোর মধ্যে চালগুলো গোছাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর, অলমোস্ট মনে হয় 3 মাস পরে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে এই কয়দিন ব্লগ করতে পারিনি, বা নানান ধরনের ঝামেলায় ছিলাম, ব্যস্ত ছিলাম, যার কারণে আসলে ব্লগ আর হয়ে ওঠা হয়নি। তো আপনাদের সাথে এই মাত্র যে ব্যাপারগুলো শেয়ার করলাম, সেগুলো কিন্তু মোটেও একদিনের না, এটা গত 3 মাসের ছোট ছোট কিছু বিষয় একসাথে করে আমি ভিডিও করে রাখছিলাম টুকটাক, যে আপনাদের সাথে যখন সময় পাবো, যখন ভিডিও করতে পারবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার সাথে সাথে আসলে লাইফের কিছু শিক্ষাও পেয়ে গেছি, চরম শিক্ষা পেয়ে গেছি। তার মধ্যে আমি আপনাদেরকে সবাইকে একটা শিক্ষা, মানে আমি যেটা পাইছি আপনাদের সবার সাথে আমি শেয়ার করতে চাই। প্লিজ নেভার ট্রাস্ট এনিওয়ান, কাউকে কোনোদিন বিশ্বাস করবেন না, শুধুমাত্র আপনার আপনজন। এবং আপনজন বলতেও আমি বলবো ভাই বোন, কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করলে শুধু আপনার মাকে বিশ্বাস করবেন। আর মা যে কথায় না করবে, ভুলেও সে কাজ করবেন না। আমি কয়েকবার সে কাজ করে পস্তাইছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এর মাঝখানে হচ্ছে একদিন ভাইয়াকে নিয়ে গেছিলাম কান ফোড়ানোর জন্য। আমার ভাইয়ার নতুন করে কান ফোড়ানোর শখ শুরু হয়েছে। সে এক কান অলরেডি ফুরাইছিল, এরপরে আবারও আরেক কান ফুরাইছে। এখন ওকে তো আমি প্রায়ই খেপাই যে তোর সাথে আমি কানের দোল শেয়ার করবো নাকি, তো জাগা ইচ্ছা ছিল। আম্মুর এক কান বলছিল আম্মুকে ফুরাবে, এখন ও আর এক কানও ফুরাইছে। এখন মানুষের শখ বলে কথা। তো সে সেটাই ফুরাইতে গেছিল। বাপরে বাপ, পার্সোনাতে 800 টাকা করে রাখে, এত নেয় কান ফুরাইতে। মেয়েদেরটা মনে হয় এত রাখে নাকি জানি, আমি অবশ্য কান ফুরাইনি, বলতে পারতেছি না, অনেকদিন আগে ফুরাইছিলাম। সেটা তো কত টাকা নিয়েছিল আমি জানি না, আমার বোন মেবি পে করে দিছিল, আমি আসলে টাকার কথা জানি না। তো ফোরানোর পরে ওকে একটা স্প্রে করে দিল, এবং এই স্প্রেটা করার কারণে এইবার কান ফোরানোর পরে ও না কোনো তেল দিছে, না কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ খাইছে, না কিছুই হয়েছে, ওর কোনো ব্যথাও করে নাই। তো এই স্প্রেটা কি ছিল আমি আসলে জানি না। আর এরপরে হচ্ছে আমরা গেছিলাম পুরান ঢাকায় চাদর কিনতে। মানে ফাইনালি অনেক মানে আমার এক খালাতো বোনের সাথে যাওয়ার কথা ছিল, তো কোনোভাবেই হয়ে উঠতেছিল না। তারপর আমার আম্মুকে বললাম যে চলো আমরাই যাই, দেখি, চেষ্টা তো করি। মানে পুরান ঢাকা এলাকাটা তো আমার একদমই পছন্দ না, এটা তো আপনাদের সাথে অনেকবার বলছি। সরি, আমি কিন্তু কোনো খারাপ মিনিংয়ে বলতেছি না। আসলে ওই জায়গাটা অনেক গিঞ্জি গিঞ্জি থাকে, তো আর আমি একটু গিঞ্জি জায়গা এলাকায় পছন্দ কম করি, যার কারণে পছন্দ না, অন্য কোনো কারণ। বাট আমি যেটা ইউটিউবে দেখছি, আমিও দেখছি যে ইসলামপুরে এরকম চাদরের অনেক ভালো আছে, সো ওখানে চাদর কিনতে যাওয়া উচিত। তবে গিয়ে যা বুঝলাম যে চাদরের তো দোকান অনেক আছে, তবে যারা হচ্ছে আপনারা পাইকারি কিনতে চান তারা আসলে কিনতে পারবেন। মানে আমাদের মতো 2-3টা চাদর, 4-5টা চাদর যারা কিনতে চান, তাদের জন্য আসলে খুবই সমস্যা। কারণ তারা এখানে বারবারই বলতেছিল তারা এরকম থান সহ কিনবে না। এই যে এই দোকানটায় আসার পরে আমাদেরকে বলতেছিল যে 20টা চাদর কিনলে হয়তো তারা দিবে, 10টার নিচে তো দিবেই না, 10টা
10টা থেকে 15টা চাদর আপনাকে কিনতে হবে। তো ভাই আমরা তো আর চাদরের বিজনেস করি না, এত চাদর কিনে কি করবো? বাসার জন্য খুব বেশি হলে 3টা 4টা চাদর কিনতে চাইতে মানে ইচ্ছা ছিল, কিন্তু এখানে উনি 10টার নিচে চাদর দিবে না, এবং 10টার নিচে দিবে না তো দিবেই না, উনার চাদরগুলো উনি পুরো খুলেও দেখাবে না। আপনাকে বালিশের কভার দেখে বুঝে নিতে হবে কেমন ডিজাইন। বাপ রে বাপ, কি ডিমান্ড এদের! এই যে এই মহিলা মনে হয় 20টা চাদর নিতেছিল। ভাই আমরা এতগুলা চাদর নিতে পারি নাই, আমরা ওখান থেকে কিনতে পারি নাই। তো আমি আর আম্মু অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ওইখানে মোটামুটি যতগুলা চাদরের দোকান ছিল সব কটা চাদরের দোকানই ঘুরছি আসলে। ঘোরার পরে একটু প্যারাই হয়েছে, তবে হ্যাঁ নতুন কিছু জানতে গেলে একটু ঘুরতেই হয়, একটু কষ্ট করতে হয়, একটু শিখতে হয়। তবে এখন অনেকটা শিখে গেছি, কোথায় গেলে কি পাবো না পাবো সব ভালো করে জেনে ফেলছি। আসলে ওখানে হচ্ছে নবাববাড়ি মসজিদের কাছে যে মসজিদটা, এটা হয়তো অনেকেই জানেন, ওই মসজিদ সংলগ্ন যে মার্কেটটা আছে ওখানে আপনি খুচরা চাদর কিনতে পারবেন। ওখানে আপনাকে এরকম ভাবে বলবে না যে আপনি 10টা 20টা 40টা চাদর কিনেন। ওখানে আসলে আপনাকে আপনি যে কটাই কিনতে চান সেই কটাই কিনতে পারবেন, একটা কিনতে চাইলে একটাও কিনতে পারবেন, এবং তারা আপনাকে দেখাবেও। তো আমরা আসলে পরে ওখান থেকে চাদর কিনছি, কিন্তু ওই জায়গাটা আমি ওভাবে ভিডিও করতে পারিনি, কারণ তারা ওখানে ভিডিও করাটা অ্যালাউ করতেছিল না, হয়তো তাদের পছন্দ না। আমি টুকটাক করতে গেছিলাম, কিন্তু তারা যখন অ্যালাউ করলো না তখন আমি আর কিনিনি। আমি আর আম্মু আসলে এই দোকানটা থেকে চাদর নিতে চাচ্ছিলাম, যেমন এখানে কয়েকটা চাদর আমাদের পছন্দ হয়েছিল। দাম একদম বলবো না যে খুব কম, আপনি যদি 10 20টা 30টা চাদর কিনেন তাহলে আপনার লাভ হবে, কিন্তু আপনি যদি আমাদের মধ্যে 4 5টা চাদর কিনতে চান তাহলে আমি বলবো না যে আপনার খুব একটা লাভ হবে, কারণ আমাদের খুব একটা লাভ হয় নাই। কিন্তু যেহেতু ওখানে গেছিলাম, এই যে এটা ছিল মসজিদ সংলগ্ন মার্কেটটা, এখানে আসলে স্পেসিফিক কোনো দোকানকে আমি ভিডিও করিনি, কারণ তারা সেটা অ্যালাউ করতেছিল না, তারা সেটা পছন্দ করতেছিল না। সো একজন মানুষ ভিডিও করতে না চাইলে তো আর তাদের করা যায় না, তাও বলে দোকানদার বলে কথা। আর ওখানে যদি জোরাজুরি করি তাহলে তো বকাও খাইতে পারি। সরি, আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করতে পারতেছি না। আমি কি চাদর কিনছি না কিনছি সেটা আপনাদেরকে পরে দেখাবো। তবে এই দোকানের এখান থেকে গিয়ে কিন্তু আপনি খুচরা চাদর কিনতে পারবেন। এখানে অনেক ধরনের চাদরই আছে এবং চাদরগুলো ভালো। মানে পাশে তো আসলে হোমটেক্সের গোডাউন ছিল, হোমটেক্সের ওখান থেকে আমি ভিডিও করতে পারি নাই। সো এখানে বেশিরভাগ চাদরই সবকিছুই হোমটেক্সের ছিল। আমরা অবশ্য হোমটেক্সের চাদরই কিনছি, এবং মাশাআল্লাহ খুব সুন্দর চাদর কিনছি, খুবই পছন্দের চাদর কিনছি। এবং চাদর যখন কিনছি, যার এখান থেকে কিনছি সেই লোকটাও এত ভালো ছিল যে শেষ পর্যন্ত তো আমাদেরকে চা পানি খাওয়াইছে। তো চা পানি খাইয়ে আরাম করে ভালো করে ওই দিনকে আসলে চাদর কিনে নিয়ে আসছি। চাদর কেনার পর স্যাটিসফাইড ছিলাম, কারণ চাদরগুলো খুব পছন্দ হয়েছে যদিও, কিন্তু হচ্ছে মানে অনেকটা ঘুরতে হয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে আমাদেরকে। তবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেদিনকে আমার আম্মুর হাঁটার কোনো অসুবিধা হচ্ছিল না, আমি তো ভয় ছিলাম। এরপরে এই যে দেখেন এই চাদরগুলো কিনছি, এর মধ্যে তো লাল চাদরটা মানে আমার আর আম্মুর দেখার সাথে সাথে খুবই পছন্দ হয়ে গেছে। লাল চাদরটা এত সুন্দর ছিল, আম্মুর আরো একটা বিছানার জন্য কিনতে চাইছিলাম, কিন্তু যেরকম ভাবে চাচ্ছিলাম সেরকম ভাবে আসলে পাইনি। তো এই একটা চাদর কিনছি, এই সবুজ একটা চাদর কিনছি, আরো কিছু চাদর কিনছি যেগুলো হচ্ছে এখনো সেলাই করা হয়নি, তো সেগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আজকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।